আবার ডালের বড়ি ভাজলাম, সর্ষে ফোড়ন দিলাম, ছিটছে তাই ঢাকা দিয়েছি। এবার দেখো লাউ ডুমো ডুমো করে কেটে রেখেছি, সজনে ডাঁটা কেটে রেখেছি, ফোড়নের মধ্যে এগুলো ছেড়ে দিলাম। আর ছাড়লাম লাউ পাতা, একদম টাটকা লাউ পাতা, নুন হলুদ আর একটু গুড় দিয়ে আমি নাড়াচাড়াই করব ঢাকা দিয়ে। ঢাকা দেওয়ার পরে একটু জল ছাড়বে, নিজের থেকে একটু জল বেরোবে, কিন্তু এই জলটা সাফিসিয়েন্ট নয়, আমি আরও একটু জল দেবো, একটু না অনেকটাই জল দেব, পাতলা ঝোল। হ্যাঁ, তোমরা বলবে তাপসী খালি ট্যালট্যালে ঝোল দেখায়। সিজন চেঞ্জের সময় এগুলো খেয়ে দেখো, এই ট্যালট্যালে ঝোল খুব ভালো লাগবে। এবার আমি গাছ থেকে কচি কচি কারি পাতা তুলে নিয়ে এসেছি, আর একটু অরিগ্যানো লিভ দুটো তুলেছি, ওগুলোকে কুচিয়ে রাখলাম। এবার সেদ্ধ হয়ে গেল, সেদ্ধ হওয়ার পরে ডালের বড়িটা আমি আবার দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু নরম হওয়ার অপেক্ষা করছি। নরম হয়ে এলে আর কুচি করে রাখা কারি পাতা, অরিগ্যানো পাতা, এগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর উপরে। দেখো এগুলো সব দিয়ে দিলাম, ভীষণ সুন্দর গন্ধ বেরোবে, খুব সুন্দর গন্ধ বেরোবে। কিন্তু আমার এখানে একটা টুইস্ট আছে, আমি এখানে এইটুকু দিয়েই ক্ষান্ত নই, আমি অল্প সামান্য একটু বেটে রাখা সর্ষে, কাঁচা সর্ষে একটুখানি চামচের ডগায় করে নিয়ে দিয়ে দেবো, খুবই সামান্য দিলাম। না, মনোতুষ্টি হলো না, আর একটু দিলে মনে হচ্ছে যেন ভালো হবে, আর একটু দেব। আর একটুখানি সর্ষে আমি এর মধ্যে মিশিয়ে দেব, সর্ষে বাটা, সর্ষে ফোড়ন, সর্ষে বাটা মিশিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে নামিয়ে ফেলবো। খুব টেস্টি, খেয়ে দেখো।